বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এজন্য কোম্পানিটির সাথে ৩০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ। বিকেলে রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, টার্মিনালটি নির্মাণে ৬,৭০০ কোটি টাকা ব্যয় হবে। আগামী ৩ বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। তিনি বলেন, প্রকল্পটি দেশের বন্দর খাতকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাবে। ব্যাকট্র্যাক করে এখন এখানে এই ভলিউমটা দেওয়া হয়েছে। লালদিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা বলছি যে এখানে 1 মিলিয়ন টিইউ হ্যান্ডেল করা হবে, এবং 1 মিলিয়ন টিইউ যদি হ্যান্ডেল করা হয়, লালদিয়া আমাদের যে নিউমেরিং কন্টেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ হচ্ছে আপনারা জানেন, পাশাপাশি বে টার্মিনাল আছে এবং তারপরে মাতারবাড়ি ডিপ সি পোর্ট আছে। সো এই চারটাকে যদি আমি যোগ করি, তাহলে সব মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেইনার হ্যান্ডলিংয়ের, তার 6 গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে।